নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। বন্ধুরা, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। অনেক দিন থেকেই ইচ্ছা হচ্ছে যে বাড়িতে একটু বোঁদে বানিয়ে খাবো। দোকানের বোঁদে তো প্রায়শই খাওয়া হয়, তো বাড়িতে বেসনও ছিল দেখে আজকে একটু বোঁদে বানিয়ে নিলাম। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে 1 কাপ মতো বেসন নিয়েছি, পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়েছি খুবই অল্প পরিমাণে, যাতে জাস্ট একটু কালার হয়। পরে বুঝতে পারলাম যে নুনটা না দিলেও চলে, তবুও হালকা একটু দিলে কিন্তু খারাপ হয় না। তো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই যে এরকম একটা ব্যাটার তৈরি করছি। খুব একটা বেশি মোটাও হবে না, খুব একটা বেশি পাতলাও হবে না। তো এবার এইদিকে আমি একটু চিনির শিরা বানিয়ে নিচ্ছি, কারণ বোঁদেটা তো চিনির শিরাতেই ডোবাবো, তাহলেই ওটা নরম হয়ে একদম তুলতুলে হয়ে যাবে। তো দেখা যাক দোকানের মতো হয় কি না। আমিও প্রথমবারই বাড়িতে বানাচ্ছি, এমন নয় যে অনেক দিন বানিয়েছি বা কিছু। তো এই যে আমি একটা পলিথিনকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে ওই ব্যাটারটাকে দিয়ে দিলাম। দিয়ে এই যে সাদা তেল গরম হতে বসিয়ে দিলাম, আর একটু ওই পলিথিনটা তলার দিকে ফুটো করে না এই যে এরকম টিপ টিপ করে দিচ্ছি। তো দারুণ হচ্ছে কিন্তু এটা, তবে পুরোপুরি একদম গোল শেপে আসছে না ঠিকই, কিন্তু বেশ ভালো। আর বুঝতেই পারিনি যে এতটা ক্রিসপি হবে, মানে বেশ ভালো ক্রিসপি হয়ে গেছে। খাবার সোডা ফোটা কিছু দিইনি তবুও। আর এদিকে দেখো চিনির শিরাটা দিয়েছি, চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে দেখে আমি আবার একটু কড়াইয়ের মধ্যে ফুটিয়ে নিলাম। ব্যাস, তারপরে একটুখানি শুকিয়ে শুকিয়ে এলেই নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল বাড়িতেই বোঁদে। অসম্ভব দারুণ খেতে হয়েছিল। আর বাড়িতে তৈরি যে কোনো জিনিসই হয় হেলদি আর টেস্টি, তাই না? তাহলে বন্ধুরা, তোমরাও একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাও কেমন লাগলো খেতে। আজ এখানেই শেষ করছি, টাটা।